السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. آمنت بالله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের পরে মক্কার নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. और बुलबुलिया भी सुबह सो ले लेके हरिए गुल की वो बहम गुफ्तगू करते थे नते मुस्तफा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাহি বুলবুল বাগিচায় ওই গাহি বুলবুল বাগিচায় ওই শোনো সকল ভাইয়েরা সব্বেদারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিক পাপিয়া দয়াল শ্যামা পিক পাপিয়া দয়াল শ্যামা গাইছে নাম হয় মাতোয়ারা সব্বেদারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ওই হুরে নূরে জান্নাতের ওই হুরে নূরে গাইছে নাম হয় চঞ্চলা সব্বেদারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের শুকর তার হামদ সর্বপ্রথম করে নিচ্ছি, যে মহান মনিব আজকের এই 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো বসার মতো সে ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে সমস্বরে পুরুষস্থ কণ্ঠে একবার কালিমাতান শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। সে কথাটা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইদ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর তোমরা যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ যদি হও, তাহলে আমার শাস্তি তোমাদের জন্য হবে কঠোর। এই জন্য আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে মানব জাতি এবং জিন জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা দিলেন তার নাম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বন্ধু, আপনার প্রতি পবিত্র কুরআনুল কারীম নামক নিয়ামত দিলাম, এর মধ্যে যা আছে লোকদের কাছে সব খুলে খুলে বলে দিন। যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলেন নাই, তার আগে তিনি ছিলেন আলামিন, সাদেক আলামিন। কোরআনের কথা যখন লোকদের কাছে খুলে খুলে বলতে শুরু করলো, তখন তিনি হলেন কাহেন, তিনি হলেন জাদুকর, তিনি হলেন গণক, তিনি হলেন কবি, তিনি হলেন শায়ের, কত রকমের তখন তার নামে এ সমস্ত শুরু করে দিয়েছিল সেই আরব দেশের কাফের মুশরিকরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ রাসূল, আপনার প্রতি যেই পবিত্র কোরআনুল কারীম নামক নিয়ামত দিয়েছি, এটা আপনি কারো ভয় লুকাবেন না, আপনি এর মধ্যে যা আছে লোকদের কাছে সব বলে দিন। তো এটা এত বিশাল একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলছেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি রূপ ধরে নাও, গাছগুলি যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কলম বানিয়ে নাও, মানুষ জিন পড়ি দাও দানব আল্লাহর যত সৃষ্টি আছে সব যদি তুমি লেখক হিসেবে ধরে নাও, লিখতে লিখতে কালি নামক পানি শেষ হয়ে যাবে, গাছ নামক কলম শেষ হয়ে যাবে, রাইটার নামক সমস্ত লেখক শেষ হয়ে যাবে, তবু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এবার রব্বুল আলামিন বলছেন এটা তোমরা হালকা মনে করেছো, কি ভারী সে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই সে কোরআন রাখিতাম যদি পাহাড়ের পরে, নিশ্চয়ই দেখিতে তুমি আল্লাহর ওই যে ডরে দশে যেত অধোগতি, সেই সে পাষাণ টুটে যেত হয় খান খান। আল্লাহ পাক বলছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, ক্যান্ডেলের মতো মোমের মতো গলে গলে এই কোরআনের ভয় কোরআনের ভারে পাহাড় সব বিচ্ছিন্ন হয়ে যেত। রব্বুল আলামিন সেই কোরআন আমাদেরকে দিয়ে কিভাবে চলতে বললেন, আল্লাহ বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ পাক বলেন কুল মানে বলো, ইন্না নিশ্চয়ই সালাতি আমার নামাজ, নুসুকি ওয়া মাহইয়ায়া আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, এভরিথিং, এক কথা আমার জীবনে যা কিছু হবে সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন আল্লাহ সে কথা বলতে গিয়ে বলছেন লা শারিকা লা, যার কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব এক আল্লাহ পাকের জন্য হবে। তোমরা যেখানে যা কিছুই করো না কেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সকলই আইন মানে আল্লাহর। আল্লাহ পাক বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলেই আনুগত্য করে আল্লাহর, দাসত্ব করে আল্লাহর, গুণগান করে আল্লাহর, পূজা উপাসনা করে আল্লাহর, আর সকলকেই তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশ এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবাই আমি রব্বুল আলামিন আমার জিকির করে। নদীর পানি তার কুলু কুলু রবে, বাতাস তার শন শন রবে, শুকনো পাতা পল্লবগুলি মর মর রবে, পাক পাখালি তার কলম কাকুলিতে জিকির করে আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা তাদের তাসবিহ সমূহ বুঝো না, তোমরা তাদের তাসবিহ সমূহ বুঝতে পারো না। এরপর রব্বুল আলামিন বলছেন তোমরাও যদি তাদের মতো আমি রব্বুল আলামিন আমার প্রতি যদি ঈমান আনো, বিশ্বাস যদি তোমরা আমার প্রতি করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেব। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আল্লাহ হতো
ওরা যদি দিনদার হতো, ওরা যদি পরেশগার হতো, মুত্তাকি হতো, আমি রব্বুল আলামিন ওদের জন্য আকাশ এবং জমিনের মধ্যে বরকতের দরজা সমূহ খুলে দিতাম। যেই জায়গায় ওরা হাত দিত সেই জায়গায় আমি রব্বুল আলামিন ওদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, শিরক করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের রহমতগুলি আমরা পাচ্ছি না। আল্লাহ রব্বুল আলামিনের উপরে যেইভাবে পাখিরা ভরসা করে, তাদের কোনো গোডাউন নাই, খালি পেট নিয়ে সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, আর সন্ধ্যা যখন হয় তখন পেট ভর্তি করে রব্বুল আলামিন তাদেরকে বাসায় ফিরাইয়া দেয়। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, আবার সেটা না গুটাইয়া চলে, তবু সে পড়ে না জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আমার পাখিরা আকাশের ডানা মেলে তারপর উড়ে বেড়ায়, আবার উটপেকার কাঠঠোকরা আমাদের দেশে যেগুলোকে কুরুল্লে বলে, বলি পাখাটা এভাবে বন্ধ করে দিয়ে রকেটের মতো উড়ে চলে যায়, তবু জমিনের ভিতরে পড়ে না। আল্লাহ বলে ওই মহামর্গে, ওই মহাশূন্যে আমি রব্বুল আলামিন তাকে ধরে রাখি। এইটা সমস্ত কাজকর্ম সব আমি রব্বুল আলামিন, আমার দায়িত্ব। এই জন্য রব্বুল আলামিন মানুষ আর জিনদেরকে ডেকে বললেন, ও মানুষেরা, ও জিনেরা, আমি পবিত্র কোরআনুল কারীম নামক যে বিধান তোমাদেরকে দিয়েছি, এই বিধান যদি তোমাদের মানতে ভালো না লাগে, তাহলে আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিনেরা, ও মানুষেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি ওজন ঠিক মতো করো। আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি বাপ মায়ের খেদমত করো। আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি পরের জমির আইল ঠেলো না, সুদ খেও না, ঘুষ গ্রহণ করো না, এক কথায় হারাম বর্জন করো। এগুলি যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশের নিচে থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক আবার দয়া করে মায়া করে বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দারে, যাবি কোথায়? অপরাধ করেছো, তওবা কর। তওবা যদি করো, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ যে করেছিলে, যে পাত্রটা বোঝাই করেছিলে, ওই পাত্রটাও আমি রব্বুল আলামিন নেক দিয়ে তোমাকে উপহার দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি কোনো নেকের কাজ করো, আমি রব্বুল আলামিন তোমাকে 10 গুণ পুরস্কার দেব। আর তুমি যদি কোনো পাপ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছি 1 গুণ। তাও যদি তুমি তওবা করো, আমি রব্বুল আলামিন তাও তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। রাসূল বলেন, ওহে আবু জর, যেখানেই করো বাস, আল্লাহর ভয় রাখিও মনেতে, মোরা আল্লাহরই দাস। গুনাহ যদি করো, নেকিও করিবে, গুনাহ হয়ে যাবে ক্ষয়, তব আচরণে আল্লাহর বান্দা যেন সদা খুশি রয়। আল্লাহর নবী বলেছেন, তুমি গুনাহ করার সাথে সাথে তওবা করবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। কিন্তু খবরদার, মানুষের সঙ্গে তোমার আচরণটা, তোমার ব্যবহারটা হবে সুন্দর, মানুষের সাথে আচরণ তোমার হবে ভালো। মানুষ যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার কথা স্মরণ করে করে তোমার জন্য দোয়া করতে পারে।
এই জন্য রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলে, বান্দারে জীবনের যত গুনাহ করেছো সব গুনার কথা স্মরণ করে করে তওবা করো। আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আর তওবা করে যদি ফিরে না আসো, আমি রব্বুল আলামিন তোমার জন্য এই জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ পাক বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কোন দলকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তার রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। হ্যাঁ, আমাদের নিকট ভীতি প্রদর্শক এসেছিল, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছুই নাযিল করেন নাই। পরবর্তী মেহমান হুজুরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন